আমার মর্নিংয়ে মেসি রুম গাইস। তোমরা যদি ক্লোজে থাকতে তাহলে আরও হয়তো তোমাদের গা রেডি করতো, মানে এতটা মেসি থাকে মর্নিংয়ে যে বলার নয়। তো প্রচণ্ড কাজ থাকে, তাও একবার একটা ভিডিও নিয়ে নিলাম। বাট ওইদিকে আমার টিফিন কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আমার বরের জন্য টিফিনটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই ঘরের দিকে সব পরিষ্কার করব, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার টিফিনটা আমি একটু পরে করব, যেহেতু লুচি খাবো তাই জন্য একটু গরম গরম করে খাবো। এখানে দুধের বাসন টাসন ছিল গাইস, এটা সকালে উঠে সব মাজলাম। এখানে দুটো কড়া হয়েছে, যেটা আমাকে পরে মাজতে হবে। তো গাইস দিস ইজ মাই মর্নিং বিজি শিডিউল, এটার কথাই তোমাদের আমি বলছিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করি। গাইস তো দেখো, আজ হচ্ছে মাটন। আজ সানডে না, আজ হচ্ছে মানডে। তো কালকে মাটন বা চিকেন কিছুই হয়নি, তো কালকে হয়নি বলে আজকে দেখো আমার বর বাজারে গিয়ে এই যে একটু মাটন নিয়ে আসছে। এই আলু দিয়ে ঝোল হবে। আর কি জানো তো, আমার না গুঁড়ো লঙ্কাটা শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, তাই জন্য জানি না কালারটা কীরকম আসবে, মানে যে লাল গুঁড়ো লঙ্কাটা হয় না সেটা শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, তো একটুখানি দিয়েই করছি। আর ধরো একটা চাপা দিয়ে কষা হচ্ছে। আর কি হচ্ছে দেখো, এখানে হবে হচ্ছে এই যে উচ্ছে চচ্চড়ি। এখানে করবো হচ্ছে উচ্ছে চচ্চড়ি, বেগুন আলু কাঁচা লঙ্কা সব কাটা আছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের কাছে আমি অনেকটা বেলাতেই এলাম, এখন অনেকটা বেলা হয়েছে। আর সকাল থেকে আসার টাইম পাইনি একদমই। দেখো এখানে জামা কাপড় সব মানে সব গোছালাম, বিছানা যে ক্লিন করলাম। সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে গাইজ, অনেক কাজ থাকে। তোমাদের যে আমি কাজ দেখাবো সেটারও টাইম থাকবে না আর কি, মানে সেটা করতে গেলেও মানে একটা দেরি হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পর দেখতে পাই না, মানে চোখে মুখে দেখতে পাই না, এত কাজ থাকে। তো চলো সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো কী করি কেমন। এখানে আমি এই যে মাটনটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি কষিয়ে। আর এখানে এই যে কড়ার মধ্যেই জলটা একটু গরম করে গ্রেভিটা সমেত প্রেশার কুকারে দিয়ে দেবো। বেশি ঝোল করব না, অল্পের উপরেই করবো, যাতে একটু মাখা মাখা ঝোল ঝোল ব্যাপারটা হয়। তো চলো রান্নাটা করি গাইস। রান্না তো কুকারে মাংসটা দিয়ে দিয়েছি, আর একটু উচ্ছে ভাজা ভাজা চচ্চড়ি করেছি। আর এখানে দেখো জামা কাপড় কেচে ঠেচে একেবারে স্নান টান করে আমি এলাম। তো চলো এগুলো মিলি। বন্ধুরা, আর এখানে দেখো কুকারটা বসিয়েছি, এই যে হোক তখন। চলো পুজোটা করে নিই, ভিডিও পোস্ট করবো। চলো গাইস পরে আসছি। ঝোল একদম কমপ্লিট, লাল লাল মাংসের ঝোল। তো চলো এটাকে নামাই এবারে।
গাইস এখানে বাড়িতে যাবে এটা আমার। তো পিসগুলো খুব সুন্দর, তো ওই জন্য একদম রান্নার পরে ছোট ছোট হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে বাড়িতে যাবে। আর এটা দেখো আমার আছে, এখানে 7 পিস আছে। তো এটা আমরা খাবো, দুপুরে একটু খাবো আর কালকের একটু রেখে দেবো। চলো দেখো গাইস, এখানে ভাতটা হয়েছে সবে। এখানে বন্ধুরা দেখো, বাড়িওয়ালা রেন্ট নিতে এসেছিলো, তো আমরা তো রেন্টে থাকি তাই জন্য তো ভাড়াতেই। শোনা বলো। হ্যাঁ, নমস্কার মাইনে। আজ তো মাইনের ডেট। গিন লো পয়সা। শপিং এর জন্য? হ্যাঁ, পুরোটাই তোমার। হ্যাঁ, দিয়ে দাও না। ভাড়া দিয়ে দিয়েছি, বাকিটা যেটা পুরোটাই তোমার। সে জমি জাল বেরিয়ে যায়। থ্যাংক ইউ। ভালো ভালো খাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি ভাত করেছি, গরম গরম ভাত। এখানে আছে স্যালাড, এখানে আছে এটা হচ্ছে লোটে মাছের ফ্রাই, যেটা আমি এমনি খেয়ে খেয়ে ফিনিশ করে দিয়েছি। আর এখানে আছে মাটনের ঝোল। ওয়াও! এই যে গাইস, আমার বর স্নান করে চলে এসছে, এবারে খেতে বসবো। অনেকটাই বেলা হয়েছে, তো চলো এবারে খেয়ে নেবো। তো খাওয়ার পরে এবারে ইভিনিংয়ে দেখো আমি জল খেয়ে নিচ্ছি। যতটুকু পারি একটু নিজের যত্ন নেওয়ার চেষ্টা করি। আর কি বলো তো বন্ধুরা, সকালে তোমরা দেখলে, দুপুরে সরি, যে ও মাইনে পেয়েছে, তার জন্য আমি খুব খুশি। হ্যাঁ, অবশ্যই খুশি, কিন্তু ওই টাকায় কি বলো তো বন্ধুরা, কিচ্ছু হয় না। তবুও আমি ওকে দেখাই না, কারণ ও কষ্ট পাবে সেই জন্য, আর আরও এক্সট্রা কাজও করে তাই জন্য। তো আমি যতটুকু পারি ওর মধ্যেও চালিয়ে নেওয়ার চেষ্টা করি, তাও হয়ে ওঠে না জানো তো বন্ধুরা। 15 দিনের মাথাতেই যেন সব শেষ হয়ে যায়, আর তারপরে আমি একটু টেনশানে থাকি। বাট হ্যাঁ, আমার বরকে আমি বোঝাই না, আমি সবসময় এটা বলি যে হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব চলে যাবে। আসলে এখন জিনিসপত্রের দাম এত বেড়েছে বন্ধুরা, কি বলবো, সেই অনুযায়ী তো মাইনে বাড়ছে না, আর ভাড়াটাও দিনের পর দিন বেড়ে চলেছে। তো যাই হোক, এইভাবেই চলছে, জানি না কতদিন কি হবে। এই টাকার মধ্যেই সমস্ত কিছু চালাতে হয়। আমি ওর কাছে কিছু ডিমান্ড করি না, আমার একটাই ডিমান্ড থাকে, আমার শ্যাম্পু আর কন্ডিশনার। মাসের শেষে ব্যাস ওই ডিমান্ডটাই থাকে। তো গাইস, এটা হচ্ছে ইভিনিং, আর এখন দেখো আমি একটুখানি চা খেয়ে নেবো। তো একটু দুধ চাই খাবো, কারণ দুধ চা না খেলে না আমার একদম ভালো লাগে না। আর হ্যাঁ, চাটা খেয়ে আমি আবার আমার কাজে লেগে পড়বো, কারণ বললামই তোমাদের এক্সট্রা টাকা তো দরকার সংসারের জন্যই, অবশ্যই, অন্য কিছু না। তো বন্ধুরা দেখো, এখন বাজে হচ্ছে রাত 10:30, আর ও বাড়িতে চলে এসছে, কাজ থেকে ফিরে গেছে। আর ঘরের কিছু মালপত্র তোলার ছিল, যেহেতু এখনও অনেক আনার আছে, তো কিছুটা নিয়ে এসছে, তো ওটাই চলো ধরছি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যাবো এবারে ওকে খেতে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যাতে নোটিফিকেশান পাও তার জন্য অলটাতে ক্লিক করে দেবে। ঠিক আছে গাইস, চলো, লাভ ইউ গাইস, বাই, টাটা।